ডিয়ার স্টুডেন্ট, গত ভিডিওর লেন্থটা হচ্ছে বড় হয়ে যাওয়ার কারণে আমরা হচ্ছে এই ভিডিওটি যে ক্রিয়েট করেছি। সো আমি এখানে আপনাদের বলতেছিলাম যে হচ্ছে আমরা যদি গড়টা বের করতে যাই তাহলে আমাদের কি হবে? হচ্ছে আমরা এখানে তখন ইউজ করব হচ্ছে ফ্লট। ফ্লট বলতে বোঝায় হচ্ছে দশমিক সংখ্যা। যেহেতু গড়ের দশমিক সংখ্যা চলে আসতে পারে। তো আমরা এখানে একটা ফ্লট ডেটা টাইপ নিয়ে নিই। দেন হচ্ছে আমরা এখানে লিখব হচ্ছে এভারেজ। আমাদের এই এভারেজটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলের নাম। যেখানে আমরা অনলাইনেই আমরা হচ্ছে এই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব এবং ভ্যালু অ্যাসাইন করব। সো এখানে আমরা কিভাবে ভ্যালু অ্যাসাইন করব? জাস্ট সিম্পলি যে হচ্ছে আমাদের তার আগে একটা জিনিস করা ভালো যে আমরা এখানে আমাদের সামটা আগে নির্ণয় করে নিতে পারি যে হচ্ছে ইন্টিজার সাম। ইন্টিজার সাম ইজ ইকুয়াল টু আমি দিয়ে দিলাম হচ্ছে আইসিটি প্লাস ইংলিশ প্লাস ফিজিক্স। সো এখানে যদি আমরা দিই দেন পরে আমরা হচ্ছে খুব সহজেই আমরা হচ্ছে এর গড়টা বের করতে পারবো। প্লট এভারেজ, আমাদের এভারেজটা হচ্ছে আমাদের ডেটা টাইপ। প্লট এভারেজ ইজ ইকুয়াল টু সাম আমাদের ডিভাইডেড বাই কত থাকবে 3, কারণ আমার সাবজেক্ট কয়টা 3টা। এখন যদি এটা আমরা প্রিন্ট করি আমাদের হচ্ছে সিস্টেম ক্লাস সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন মেথড। এর ভিতরে আমরা এখন কল করব হচ্ছে এভারেজ ভ্যারিয়েবলটাকে। এভারেজ ভ্যারিয়েবলটাকে যদি আমরা কল করি তাহলে আমাদের কোড এখন রেডি। তো আমরা যদি এখন রান করি তো আমাদের এখানে দেখাচ্ছে হচ্ছে একটা ইরর। আমাদের ইররের রিজনটা কি? আমরা এই স্টেটমেন্টটা কমপ্লিট করি না, এখানে একটা সেমিকোলন বসবে। সো এবার যদি আমরা কোডটাকে রান করি সো এই যে আমাদের দেখা যাচ্ছে হচ্ছে 99.0। এই যে এখানে 0.0 এসেছে, কারণটা কি? কারণটা আমরা এখানে ডিক্লেয়ার করেছিলাম ডেটা ফ্লট। ঠিক আছে? ওকে, সো এগুলা হচ্ছে ডেটা টাইপের অংশ, যেটা আমি হচ্ছে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে ডেটা টাইপের সব বিস্তারিত বলবো। কারণ জাভাতে এই ডেটা টাইপ এবং এই যে ভ্যারিয়েবল আমাদেরকে সবথেকে বেশি আমাদের ইউজ করতে হবে। সেই সম্পর্কে আমাদের ভালো একটা আইডিয়া থাকতে হবে। এবার আমরা আ কথা বলবো হচ্ছে জাভা মাল্টিপল ভ্যারিয়েবল নিয়ে। জাভা মাল্টিপল ভ্যারিয়েবলটা কি? এই যে এখানে আমরা এতক্ষণ যতগুলো ভ্যারিয়েবল নিয়ে কাজ করলাম এগুলো হচ্ছে সিঙ্গেল লাইন ভ্যারিয়েবল। অর্থাৎ একেকটা লাইন একেকটা স্টেটমেন্ট, অর্থাৎ একটা ভ্যারিয়েবল একটা ভ্যালু। সো আমরা চাইলে কিন্তু হচ্ছে একটা লাইনেই এই সবগুলো ভ্যারিয়েবলকে আমরা হচ্ছে ডিক্লেয়ার করতে পারি। ওইটা যে কিভাবে দেখেন যে হচ্ছে আমরা ইন্টিজার এই সেম আমরা এখানে দিয়ে দিলাম সাপোজ আমাদের জাভার মার্কস, ধরেন আমাদের সেমিস্টারের জাভার মার্কস এখানে দিয়ে দিলাম যে হচ্ছে 95। দেন আমাদের এখানে ইউজ করতে হবে হচ্ছে কমা। দেন এখানে দিয়ে দিলাম হচ্ছে পাইথন। পাইথনের মার্কস এখানে দিয়ে দিলাম হচ্ছে ধরেন 98। দেন আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে সি। সি যার ভ্যালু দিলাম হচ্ছে 90। সো এখানে যদি আপনি একটু খেয়াল করেন এখানে দেখেন আমরা হচ্ছে কমা ইউজ করেছি। অর্থাৎ একটা ভ্যারিয়েবল থেকে আরেকটা ভ্যারিয়েবলকে আমরা আলাদা করার জন্য হচ্ছে কমা যে ইউজ করেছি এবং এট লাস্ট আমরা হচ্ছে সেমিকোলন দিয়ে এই স্টেটমেন্টটাকে আমরা হচ্ছে ক্লোজ করে দিয়েছি। এটাকেই বলে হচ্ছে জাভা মাল্টিপল ভ্যারিয়েবল। অর্থাৎ আপনি সিঙ্গেল লাইনে আপনি হচ্ছে বারবার না লিখে আপনি চাইলে এক লাইনের ভিতরেই সবগুলো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। শুধু যে এইটা অনলি ৩ টা তা না। আপনি চাইলে এখানে আরো যা খুশি আপনি দিতে পারেন। এখানে আপনি হচ্ছে দিয়ে দিলেন হচ্ছে সি প্লাস প্লাস, দিয়ে দিলেন হচ্ছে মানে এমন আরকি। সো এখানে সরি। এখানে এই যে হচ্ছে প্লাস প্লাস এ থাকার কারণে জাভা এগুলো অপারেটর হিসেবে মনে করতেছে। আমরা এখানে দিলাম সাপোজ আর প্রোগ্রামিং। ওকে, তাহলে এখানে আমরা কি দেখতে পারতেছি যে আমরা হচ্ছে যত খুশি তত ভ্যারিয়েবল আমরা হচ্ছে এক লাইনে ডিক্লেয়ার করতে পারব। আর এই যে এইটাকেই বলা হয় হচ্ছে জাভার মাল্টিপল ভ্যারিয়েবল। সো আমরা এখানে হচ্ছে জাস্ট ওর ভিতরে একটা অপারেশন চালাই। যে হচ্ছে জাস্ট আমরা হচ্ছে অ্যাডিশন অপারেশন চালাই এর ভিতরে। ডান। সো এবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করি জাস্ট এগুলোর হচ্ছে আমাদের যে হচ্ছে অ্যাডিশন যে ভ্যালুটা আছে আমাদের ওইটা দেখা যাবে যে 368। ওকে, সো এখন আমরা শিখব হচ্ছে ওয়ান ভ্যালু টু মাল্টিপল ভ্যারিয়েবল। অর্থাৎ আমরা হচ্ছে একটা আমাদের ভ্যালু থাকবে কিন্তু আমাদের ভ্যারিয়েবল অনেকগুলা থাকবে। এমন যদি হয় আপনি চিন্তা করেন যে আপনার বন্ধুর বয়স, আপনার বয়স হচ্ছে সেম। তাহলে এখন কি হবে? সো বয়স যখন একই, সো ওই বয়সটাকে তো আর হচ্ছে প্রত্যেকের জন্য আমাদের হচ্ছে আলাদা ভাবে আর লেখার দরকার নাই, তাই না? আমরা তো এটা এক লাইনেই লিখতে পারি। সো এটা আমরা কিভাবে লিখতে পারি? তো ইন্টিজার ১ম এ ধরে নিলাম হচ্ছে ধরেন আমি একটা সাধারণ একটা নেম নিয়ে নিলাম। যে হচ্ছে রহিম, রহিম, করিম,
তারপরে নিয়ে নিলাম হচ্ছে একটা নাম আ জেবা। ওকে। সো আমরা এট ফার্স্ট হচ্ছে আমরা আমাদের ভ্যারিয়েবল গুলা হচ্ছে ডিক্লেয়ার করে দিলাম। আমাদের এখানে ভ্যারিয়েবলটা কি? রহিম, করিম অ্যান্ড জেবা। দেন নেক্সট লাইনে আমরা হচ্ছে এর ভিতরে এখন ভ্যালু অ্যাসাইন আ আ করব। আমরা হচ্ছে এক লাইনের ভিতরে এটা আমরা করতে পারি। রহিম ইজ ইকুয়াল টু করিম ইজ ইকুয়াল টু দিয়ে দিব হচ্ছে জেবা ইজ ইকুয়াল টু আমি তাদের বয়স দিয়ে দিলাম হচ্ছে 25। সো এটাকেই বলা হয় হচ্ছে আমাদের যে one ভ্যালু টু মাল্টিপল ভ্যারিয়েবল। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের সেম ভ্যালু ক্যান বি অ্যাসাইন টু মাল্টিপল ভ্যারিয়েবল এট অনস। অর্থাৎ আমরা হচ্ছে একবারেই একটা ভ্যালুকে আমরা হচ্ছে অনেকগুলো ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করতে পারি। কারণ কি? এদের হচ্ছে সবারই হচ্ছে বয়স সেম। সো আমাদের তো আলাদাভাবে লেখার কোনো দরকার নাই যে রহিম ইজ ইকুয়াল টু 25, করিম ইজ ইকুয়াল টু 25, জানি যে জেবা ইজ ইকুয়াল টু 25। সো আমাদের কাজটা অনেক ইজি হয়ে যায়। এখন যদি আমরা হচ্ছে প্রিন্ট মেথড দিয়ে কল করি, প্রিন্ট মেথড দিয়ে সাপোজ আমি এখানে আ জেবার আ বয়সটা যদি আমি কল করি, তারপরে আমি আরেকটাও কল করি। ধরেন আমি হচ্ছে system.out.println আমি এখানে রহিমের বয়সটা কল করি। ওকে। সো এবার যদি আমরা হচ্ছে প্রোগ্রামটাকে রান করি, আমরা দেখব হচ্ছে ২ টাই সমান আসতেছে। 25, 25 ২ বার প্রিন্ট হবে। এই যে 25, 25 আমাদের হচ্ছে টার্মিনালে ২ বার প্রিন্ট হয়েছে। ক্লিয়ার? সো এটাই ছিল হচ্ছে আমাদের one ভ্যালু টু মাল্টিপল ভ্যারিয়েবল। এখানে হচ্ছে one ভ্যালু টু মাল্টিপল। সো আমি এখানে একটা কমেন্টে যে লিখে দিলাম যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে অসুবিধার কিছু যে নাই। আমি তারপরে হচ্ছে আপনাদের কমপ্লিট মানে আমার এই ভিডিও শেষ দিকে আমি আপনাদের কমপ্লিট একটা নোট দিয়ে রেখে দিব। আপনারা ওখান থেকে আপনারা নোট করে নিতে পারেন। এবার আমি একটা রিয়াল লাইফ এক্সাম্পল দিই। যে হচ্ছে আমরা সাপোজ একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ওখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ইন্টিজার লেংথ আমি দিয়ে দিলাম যে হচ্ছে ওই বর্গক্ষেত্রের লেংথ হচ্ছে 20। ওকে। দেন হচ্ছে তাহলে হচ্ছে আমাদের তাহলে ওয়াইডটা কি হবে? আমাদের ওয়াইড দিয়ে দিলাম হচ্ছে 15। ওকে। সো এখন তাহলে ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফল এখানে দিয়ে দিলাম ইন্টিজার এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে লেংথ ইনটু স্টার ওয়াইড। যে আমরা এই স্টেটমেন্টটা সেমিকোলন দিয়ে ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা হচ্ছে এই আমাদের এরিয়া ভ্যারিয়েবলটাকে কল করি, তাহলে আমাদের রেজাল্ট কি আসবে? আমাদের হচ্ছে রেজাল্ট আসবে হচ্ছে এর ক্ষেত্রফল। এরিয়া ইজ ইকুয়াল টু আমরা কি দিয়েছি? লেংথ ইনটু ওয়াইড অর্থাৎ এই লেংথ আর এই হচ্ছে ওয়াইডটা মাল্টিপ্লিকেশন হবে। মাল্টিপ্লিকেশন হয়ে আমাদের ভ্যারিয়েবলটা মানে আমাদের ভ্যালুটা কোথায় স্টোর হবে? আমাদের ভ্যালুটা স্টোর হবে এই এরিয়া ভ্যারিয়েবলে। দেন নেক্সট যখন আমি হচ্ছে প্রিন্টলন মেথডের ভিতরে যখন আমাদের এরিয়াটাকে কল করব, এরিয়া ভ্যারিয়েবলটাকে, তখন ওর অ্যান্সার দেখা যাবে। এই যে অ্যান্সার আমরা টার্মিনালে দেখতে পারতেছি 300। ওকে। সো আমরা হচ্ছে মোটামুটি জাভার ভ্যারিয়েবলের যতগুলো অপারেশন ছিল আমরা হচ্ছে শিখে ফেলেছি। আমরা হচ্ছে নেক্সটে আমরা দেখব হচ্ছে এই আ আমরা হচ্ছে ডেটা টাইপ সম্পর্কে। এই ডেটা টাইপটা মোস্ট ইম্পোর্টেন্ট কারণ ডেটা টাইপ যদি আমরা না বুঝি আমরা কোন ধরনের ডেটা ডিক্লেয়ার করতেছি ওইটা তো আমরা ঠিকঠাক মতো লিখতে পারব না। আর হচ্ছে এটাই হচ্ছে জাভাতে সবথেকে বেশি হচ্ছে আমাদের ইউজ করা হবে আরকি। তো এই জিনিসটা ভালোভাবে আমাদের বুঝতে হবে। আর আপনারা যারা কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট আছেন আপনারা চাইলে হচ্ছে এই ভিডিওটা মানে আমাদের এই হচ্ছে জাভার ভিডিও টিউটোরিয়ালটা ফুল 0 to হিরো কোর্স আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে পারেন। কারণ হচ্ছে এটা দেখে তারা উপকৃত হতে পারে। বা যারা ডেভেলপাররা আছে আপনারাও চাইলে আপনাদের বন্ধুদের শেয়ার করে দিতে পারেন। যাতে করে তারাও উপকৃত হতে পারে। ওকে? ধন্যবাদ সবাইকে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।